নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। সত্যি বলে সত্যি কিছু নেই সেই ছবিটির টিজার মুক্তি পেয়ে গেছে। সুজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি SVF এর প্রোডাকশনে এই ছবিটি মুক্তি পাবে 23 জানুয়ারি 2025 সালে। মার্কিনী একটা অ্যান্থোলজি টিভি সিরিজ ছিল যার নাম হচ্ছে স্টুডিও 1। সেই স্টুডিও 1 এর অন্তর্গত একটি পর্ব ছিল 12 অ্যাংরি মেন, যেটা লিখেছিলেন রেজিনাল্ড রোজ। পরবর্তীকালে এই টেলিপ্লেটি অবলম্বনে নাটক হয়, বহু ছবি হয়েছে, বিশ্বখ্যাত একটি ক্রিয়েশন। তা সেইটা অবলম্বনে এবারে আসছে বাংলা ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। তবে এর মাঝখানে আজ থেকে প্রায় 40 বছর আগে 1986 সালে তৈরি হয়েছিল বাসু চট্টোপাধ্যায় পরিচালিত এক রুকা হুয়া ফ্যাসলা, যেটা ছিল 12 অ্যাংরি মেনের একটি হিন্দি অ্যাডাপ্টেশন। সেখানে বাঘা বাঘা সব অভিনেতারা অভিনয় করেছিলেন। MK রায়না, KK রায়না, পঙ্কজ কাপুর, অন্নু কাপুর, সুব্বি রাজ, আরো অনেকে ছিলেন এবং একটি প্রশংসিত ছবি। সত্যি বলে সত্যি কিছু নেই এই ছবিটা হচ্ছে এক রুকা হুয়া ফ্যাসলা অবলম্বনেই তৈরি ছবি। 12 জন জিউরি, একটি খুন হয়েছে। কিন্তু খুনটা কি সত্যি হয়েছে? 12 জন জিউরিকে একটি সিদ্ধান্তে উপনীত হতে হবে, যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে রায় দেওয়া হবে। সবাই যদি বলে হ্যাঁ ছেলেটি খুন করেছে, তাহলে শাস্তি হবে, আর যদি বলে না তাহলে হবে না। কিন্তু সবাই যখন বলছে যে হ্যাঁ গিল্টি, একজন তখন বলছেন না। হিন্দি ছবিতে সেই ভূমিকা অভিনয় করেছিলেন KK রায়না, আর এখানে টিজার দেখে যা বুঝলাম এই ভূমিকা অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। একটাই পরিবর্তন আনা হয়েছে, 12 অ্যাংরি মেন নয়, এখানে অ্যাংরি উইমেনও আছেন। অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র। এইবার একটা বিতর্ক শুরু হয়েছে যে এই টিজারে যে BGM শোনা গেছে আবহ সঙ্গীত, সেইটা নাকি টোকা হয়েছে। এবার টোকা কি করে হবে? 1914 সালে তৈরি একটি ক্রিসমাস ক্যারল গান আছে, ক্যারল অফ দ্য বেলস, যেটা তৈরি হয়েছিল একটি ইউক্রেনিয়ান লোকসঙ্গীত অবলম্বনে। ইংরেজি নববর্ষ উপলক্ষে তৈরি ইউক্রেনিয়ান যে গান শ্চেদ্রি, যার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন মিকোলা লিওন্তোভিচ, সেই সুরটি অবলম্বনেই তৈরি হয় ক্যারল অফ দ্য বেলস। এবার লোকসঙ্গীতের সুর যদি ব্যবহার করা হয়, সেটা কি করে টোকা হয় সে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। যারা বলছেন তারা বোধহয় এটা জানেন না, কিংবা জেনেও বলছেন অনেকে হয়তো। এটা ঠিক নয়, এটা সত্যি নয়। টিজার দেখলাম, টিজার দেখে ভালো লাগলো, কারণ মূল ছবিটা আমি দেখেছি একটি সিরিয়াস থ্রিলিং ড্রামা। এখানে কৌশিক গাঙ্গুলি অভিনয় করছেন, ঋত্বিক চক্রবর্তী আছেন, কৌশিক সেন আছেন, ফাল্গুনী চট্টোপাধ্যায় আছেন, অর্জুন চক্রবর্তী আছেন, রাহুল ব্যানার্জি আছেন, কৌশিক কর আছেন, নূর ইসলাম আছেন, অনির্বাণ চক্রবর্তী আছেন, সুহত্র মুখোপাধ্যায়। একটি দৃশ্য দেখলাম 12 জন জিউরি সমুদ্রের পাড়ে বসে আছেন এবং পায়ের তলায় সাগরের জল আসছে আর যাচ্ছে, দেখে ভালো লাগলো। আবার আরেকটা দৃশ্য আছে, কৌশিক গাঙ্গুলি একটি ঘরে বসে আছেন আর দেওয়ালগুলো যেন ঝরে 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 পড়ে যাচ্ছে। গুমনামিতে এরকম একটি দৃশ্য ছিল, কিন্তু ভালো লাগলো দৃশ্যটা দেখে। ছবিটা 23 জানুয়ারি মুক্তি পাবে। মুক্তি পেলে অবশ্যই দেখবো এবং দেখবার পরে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তা টিজার দেখে কেমন লাগলো এই বিষয় আমার অভিজ্ঞতা আপনাদের সামনে আমি পেশ করলাম। কিন্তু আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টেলা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।